নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে সবাই চায় ঘরের গোপাল ঠাকুরকে বিভিন্ন রকম পদ দিতে, তার মধ্যে তাল একটা অন্যতম। তো আজকে তাই তালের ক্ষীর নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের সঙ্গে তালের বড়া, তালের মালপোয়া, বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। তো আজকে লাগছে তালের পাল্প, তার সঙ্গে রয়েছে নারকেল কোড়া, চিনি আর দুধটাকে আগের থেকেই ঘন করে জাল দিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি প্রথমেই তালের পাল্পটা। আর তালের পাল্পটা দেখতেই পাচ্ছ, একদম কিন্তু জল ছাড়া এটাকে কিন্তু তালের পাল্পটাকে কিন্তু বের করে রেখেছিলাম। তো তালের পাল্পটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এখানে আমি মোটামুটি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। তবে তোমরা যদি নারকেল কোড়াটা খুব বেশি পছন্দ না করো, সেক্ষেত্রে একটু কম দিতেও পারো। তবে আমি একটুখানি বেশি পরিমাণেই দিয়েছি, আমার একটু নারকেল কোড়াটা মুখে বাদলে খুব ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম মোটামুটি মিডিয়াম সাইজের 1 বাটি চিনি। তবে হ্যাঁ, তালে কী রকম মিষ্টতা রয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা চিনিটা ব্যবহার করবে। আমি যে তালটা ব্যবহার করেছি, এই তালটা কিন্তু একেবারেই মিষ্টি ছিল না, যার ফলে চিনির পরিমাণটা কিন্তু আমার একটু বেশি লেগেছে। তারপরে বেশ খানিকটা একটুখানি এইভাবে নাড়াচাড়া করে আমি জালটা দিয়ে নেব। তাতে কি হবে, আমাদের পরবর্তীতে সময়টাও কম লাগবে। আর এতে কিন্তু অনেক তাল আছে যেটাতে পরবর্তীতে দুধ দিলে অনেক সময় ফাটা ফাটা হয়ে যায়, সেটারও ভয়টা অনেক কম থাকে। এইভাবে আমরা বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিই। আর তারপরে এখানে দুধটাকেও কিন্তু একবারে আমি অ্যাড করব না, ধাপে ধাপে অ্যাড করব। মানে ধাপে ধাপে বলতে কয়েকবারে আমি দুধটাকে এখানে অ্যাড করব। দেখছো বন্ধুরা, একটু জাল দিতে দিতেই কত সুন্দর কালারটা চেঞ্জ হতে থেকেছে। আর এই যে এখানে প্রথমেই 2 চামচ আমি দুধ ব্যবহার করলাম। এইভাবে আমি মোট 3 বার আমি দুধটাকে ব্যবহার করব, মানে 3 বারে আমি পুরো দুধটাকে দেব এখানে। আর দুধটাকে কিন্তু আগেই বেশ খানিকটা আমি জাল দিয়ে রেখেছিলাম, তার ফলে কি হবে, সময়টাও অনেক কম লাগবে আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। এই যে আবার একবার দিয়ে দিলাম, এইভাবেই আরও একবার দিয়ে এইভাবেই জাল দিতে থাকতে হবে, অনবরত একটু নাড়তে হবে। আর এই সময়টা কিন্তু অবশ্যই বন্ধুরা, যারা তালের ক্ষীর এখনও করোনি তাদের জন্য বলে রাখছি, তারা কিন্তু মানে ভীষণ সাবধানে থাকবে, কারণ এই সময় কিন্তু ভীষণভাবে ফোটে। তো যার জন্য একটু দূরত্ব বজায় রাখবে, দেখতেই পাচ্ছ। আর উপর থেকে এই সময় আমি একটুখানি কাজু বাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারো। তবে এই যে বললাম যে এখানে কিন্তু অনবরত একটু নাড়তে থাকতে হবে, কারণ ভীষণভাবে ফোটে। তো এইভাবে আর মোটামুটি 2-3 মিনিট জাল দিলেই কিন্তু আমাদের তালের ক্ষীর একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে এখন কিন্তু চারপাশ থেকে উঠে আসছে, দেখেই বুঝতে পারছো একদম রেডি হয়ে গেছে। এবার বাকি হচ্ছে সার্ভ করার। ব্যাস, এই যে সার্ভ করে দিয়েছি একটু কাজু আর কিশমিশ দিয়ে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।